তো হ্যালো গাইস, আজকে হচ্ছে রং খেলা দ্বিতীয় দিন। আমরা প্রথম দিন রং খেলেনি, আর আমরা এখন বাসছে মোটামুটি 11:30। আমরা 12টা একটা থেকে রং খেলা শুরু করবো। তারপরে আমাদের গ্রামে রং খেলার পর আমরা যাবো হচ্ছে বিন্দু বসন্তলা, বা যেটা বন্দে মাতরম নামে পরিচিত। আর এই মন্দিরটা অনেকটাই ঐতিহ্যময় আর অনেকটা পুরনো মন্দির। সেখানে গিয়ে আমরা রং খেলবো, মন্দিরে যাবো, মন্দিরে গিয়েও রং মাখাবো, সব কিছু দেখো ভিডিওর মধ্যে। তার আগে তোমাদেরকে প্রথম দেখাবো যে আমরা গ্রামে প্রথম রং খেলে নেবো। আর আমাদের গ্রামের রং খেলা কেমন হয় তোমরা অবশ্যই জানো, না জানলে তোমরা ভিডিওতে দেখলে বুঝতে পারবে। তারপরে আমরা বাইকে করে যাবো হচ্ছে বন্দে মাতরম মন্দির। আর এই মন্দিরটা কতটা সুন্দর, আর মন্দিরে কী কী হচ্ছে না হচ্ছে সেই সব কিছু দেখাবো এই ভিডিওর মধ্যে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। আমরা রং খেলা শুরু করবো কিছুক্ষণ পর থেকে। ভিতরে দেখবি না, সুজা সুজা চুপচাপ আর চল যা। আর আমি আসছি আমি রেডি ফাইনালি আজকে হচ্ছে হোলির দ্বিতীয় দিন। আর আজকে আমরা যাবো হচ্ছে বন্দে মাতরম। সেখানে গিয়ে আমরা কী করছি না কিছু দেখাবো, আর বন্দে মাতরম মন্দিরটা কতটা সুন্দর হয় সেটাও দেখাবো। তো চলো, আমরা রং খেলার জন্য বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেছি। এখন বাস 4:30, মোটামুটি আমরা 3টের মধ্যে পৌঁছে যাবো। তো চলো, আমরা বসেছি বন্দে মাতরম মন্দিরে একদম সামনে আছে। আর কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাবো বন্দে মাতরম মন্দির বা বিন্দু বসন্তলা। আর তার আগে তোমাদের ছোটো জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ভান্ডার তহবিল। আগে ছোটোবেলাতে আমরা দুর্গাপুজোর সময়তে এই বিন্দু বসন্তলা বা বন্দে মাতরমতে নৌকাতে করে আসতাম। তারপরে এখানে এসে আমাদের দুর্গা ঠাকুরটা বিসর্জন হতো। শুধু আমরা না, আমাদের পার্শ্ববর্তী গ্রামেরা যারা ছিল তারা সবাই একসঙ্গে দুর্গা ঠাকুর নিয়ে আসতো, দিয়ে তারপরে এখানে বিসর্জন হতো, এখানে নৌকা বাঁচ হতো, অনেক কিছু হতো। কিন্তু এখন আস্তে আস্তে সেসব কিছু প্রায় বন্ধ হয়ে গেছে। আর তো চলো, অবশেষে আমরা পৌঁছে গেছি হচ্ছে বিন্দু বসন্তলা। এখন আমরা গেট দিয়ে ঢুকছি। আর মন্দিরটা কতটা সুন্দর সেই সব কিছু দেখাবো। এখানে প্রত্যেক বছর আমরা হোলির দিনে আসি, আর সেখানে খাওয়া দাওয়া করি, এখানে ঘুরি, ছবি তুলি, ভিডিও করি, সব কিছু করি। মন্দিরের ভিতরে ঢুকতে আমরা দেখলাম যে এখানে আমাদের মতন হাজারো ভক্তরা খাওয়া দাওয়া করছে। এবার আমরা যাবো হচ্ছে মন্দিরটা, আর দেখাবো যে বিন্দু বসন্তলা মন্দিরটা কতটা সুন্দর। বিন্দু বসন্তলা মন্দির ঢুকতে তোমরা সামনে পেয়ে যাবে একটা অতি পুরনো ঐতিহ্যময় মন্দির। আর এখানে একটা খুব সুন্দর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ব্যানার আছে। এই ব্যানারে লেখা আছে যে তিনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন, আর তিনি বহরমপুরে এসে পড়াশোনা করেছিলেন, তারপরে একদিন এখানে এসেছিলেন ঘুরতে। তারপরে এই জায়গাতেই বসে তিনি লিখেছিলেন বন্দে মাতরম গানটি, আর সেই গানের নাম উপলক্ষে এই জায়গাটার নাম বন্দে মাতরম রাখা হয়েছে। এখন আমরা দেখাচ্ছি যে তিনি কোথায় বসে বন্দে মাতরম গানটি লিখেছিলেন। তিনি ঠিক এই জায়গাতেই বসে বন্দে মাতরম গানটি লিখেছিলেন, এই মন্দিরটাতে। আর এই মন্দিরটা কতটা পুরনো সেটা তোমরা দেখে বুঝতে পারছো। এখানে লেখা আছে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, আর স্থাপিত হয়েছিল 1410 সালে। আর ঠিক এই মন্দিরের পাশে আছে বিন্দু বসন্তলা মন্দির, আর ঠিক এখন আমরা তার সামনেই আছি। আর উপরে বড় বড় করে লেখা আছে শ্রী শ্রী বিন্দু বসন্তলা মন্দির। আর এখন আমরা এই মন্দিরের ভিতরে ঢুকবো, ঢুকে তোমাদেরকে মন্দিরটা দর্শন করাবো, আর দেখাবো যে মন্দিরটা কতটা সুন্দর। আর এখানে আমরা মন্দিরের মধ্যে ঢুকে এখানে আমরা প্রণাম করবো, কিছু ছবি তুলবো, কিছু ভিডিও তুলবো। তার আগে তোমরা মন্দিরটা ভালো করে দর্শন করে নাও। এটাই হচ্ছে বন্দে মাতলার বিন্দু বসন্তলা মন্দির। আর এই মন্দিরে একটা ছোট্ট মহাদেবের শিবলিঙ্গও আছে, আর কৃষ্ণ রাধা গোবিন্দও আছে। তোমরা ভালো করে মন্দিরটা দর্শন করে নাও। তারপরে এখানে আমরা কিছু ছবি তুলবো, ভিডিও শ্যুট করবো, অনেক কিছু করব। আর এই যেখানে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটাও এই মন্দিরটা যেদিন তৈরি হয়েছিল সেদিন থেকে এই গাছটা আছে। এই গাছটার নাম হয়তো আমার জানা নেই, তোমরা তো জেনে থাকো তো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও। আর তার আগে তোমরা মন্দিরটাকে ভালো করে দর্শন করে নাও। এই মন্দিরের পিছনে একটা অনেক বড় বিল আছে, আর এই বিলটার নাম হচ্ছে ভান্ডারদহ বিল। আর এখানেই প্রত্যেক বছর বাঁচ করানো হতো দুর্গাপুজোর সময়তে। এখন সেটা বন্ধ হয়ে গেছে, কিন্তু ওই পাড়ের যতগুলো ভক্ত আছে তারা ঠিক নৌকা পার হয়ে এই পাড়ে আসছে। আর এই মন্দির থেকে মোটামুটি 3টে থেকে 5টা নৌকো দেওয়া হয়, যাতে ওই পাড়ের যারা যত যাত্রী আছে বা ভক্ত আছে তারা যেন এই পাড়ে আসতে পারে। আর তার ঠিক তোমরা দেখতে পাচ্ছ নৌকা থেকে এপার ওপার করা যাচ্ছে। আর এখন আমরা আছি ঠিক মন্দিরে একদম ভিতর থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে বিলটা কতটা সুন্দর, আর কত ভক্তরা ওই পার থেকে এই পারে আসছে পুজো দেওয়ার জন্য। আর এখানে কীর্তন হচ্ছে সেই সব কিছু শোনার জন্য।
আর আমরা এইমাত্র মন্দির থেকে নিচে নেমে আসলাম, আর আমরা তোমাদেরকে মন্দিরটা খুব সুন্দরভাবে ভালো করে দর্শন করে দিয়েছি, আর এখানের কী কী বৈশিষ্ট্য আছে সেই সব কিছু জানিয়ে দিয়েছি। এখানে মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়, আর তার সঙ্গে সঙ্গে এখানে অনেক বড় করে মেলার আয়োজনও করা হয়, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। এবার আমরা এখানে মেলাটা কিছুক্ষণ ঘুরবো, তারপর আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো। তার আগে চলো দেখে নিই এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কোথায় করা হচ্ছে। ঠিক মন্দিরের পিছন দিকে আসলে তোমরা দেখতে এখানে প্রচুর পরিমাণে কাঠ রাখা আছে, এই কাঠ দিয়ে ভক্তদের জন্য রান্না করা হয়। আর কী কী রান্না করা হয় এই সব কিছু দেখাবো তোমাদের এখন আমরা। আর দেখতে সামনে এসে দেখলাম 3টে করে ভাত রান্না করা হচ্ছে, আর পাশে ভাত ঢেলে রাখাও আছে। এবার কী কী সবজি হচ্ছে সেই সব কিছু দেখে নিয়ে চলো। এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু ডাবরে রাখা আছে সবজি, ডাল। আর যদি পিছন থেকে আমরা একটু ঘোরা, এখানে শাকসবজি কাটার ব্যবস্থা করাও আছে। আর সামনে দেখতে পাচ্ছ অনেকজন কাজে লেগে পড়েছে, আর এখানে বড় বড় কড়াই ভাত এখনও রান্না হয়নি, রান্না তৈরি করা হচ্ছে। এবার আমরা এই সব কিছু দেখি আমরা যাবো হচ্ছে খেতে বসবো, তারপর তোমাকে দেখাবো যে কী কী মানে কীরকমভাবে পরিবেশন করা হচ্ছে আর কত ভক্ত এসে এখানে খাওয়া দাওয়া করছে। আর আমরা হাত মুখ ধুয়ে চলে এসেছি খাবার খাওয়ার জন্য। দেখতে পাচ্ছ এখন আমরা ঠিক বসে আছি, এরপর আমাদেরকে পাতা দেওয়া হবে, পাতাটা ধোয়া হবে, তারপরে ভাত ডাল সবজি সব কিছু আসবে। আর এইসব কিছু দেখে তারপর আমরা ভিডিওটা শেষ করবো। তো চলো। এখন বাসটা 4:30, আর আমাদের বন্দে মাতরম মন্দির ঘোরা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা আসলাম, ঘুরলাম, এনজয় করলাম, আরও অনেক কিছু দেখালাম তোমাদেরকে। আশা করছি ভিডিওটা অনেকটা পছন্দ হয়েছে। দেখা হচ্ছে আমাদের ফেস ভিডিওতে।